আলাইকুম। আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো। আজকে শুরু করছি আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ পার্ট 16 ডিজিটাল ডিভাইস ফাংশনের সরলীকরণ। অর্থাৎ আমরা বিগত ক্লাসগুলোতে সূত্র এবং কিছু অঙ্ক করেছি, আজকেও কিছু অঙ্ক করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে যে অঙ্কটা এখানে ডাকটা আমি এখানে লিখেছি, এটা রাজশাহী বোর্ড 2019 সালে খ নাম্বারে আসছে। এই প্রশ্নটা আমরা আজকে সমাধান করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সমীকরণ থেকে কোনো কিছুই কমন নেওয়া যাচ্ছে না। আমাদের অঙ্ক করার ক্ষেত্রে অর্থাৎ ফাংশনের সরলীকরণের ক্ষেত্রে দুইটা বিষয় মনে রাখতে হবে। একটা হচ্ছে আমাদের দেখতে হবে প্রথমেই যে এখান থেকে কোনো সংখ্যা বা বর্ণ কমন যায় কিনা। কমন যাওয়ার পরে সূত্র প্রয়োগ করতে হবে, আর তা না হলে এটাকে সূত্র কিভাবে বানানো যায় সেই চেষ্টা করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে না অথবা কমন নেওয়া যাচ্ছে না, তাহলে আমাদের এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এ বার বি প্লাস এসি প্লাস বিসি। এই বিসির সাথে যদি আমি একটা 1 গুণ অবস্থায় রাখি তাহলে কি হবে? আমরা জানি এ প্লাস এ বার সমান হচ্ছে 1, এই সূত্রটা জানি। আমরা আরও জানি এ ইন্টু, আচ্ছা এখন আমরা এখানে 1 সমান আমরা যদি পরের লাইনে লিখি এবার প্লাস এসি প্লাস বিসি ব্র্যাকেট দিয়ে আমরা 1 এর পরিবর্তে এ প্লাস এ বার এই অংশটা লিখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনে অবশ্যই প্রশ্ন জেগেছে যে আমরা এখানে কেন 1 নিব এবং 1 এর পরিবর্তে এ প্লাস বি বার এ প্লাস এ বার কেন হবে? সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি বার যুক্ত সংখ্যা আছে, অর্থাৎ বার আছে এর উপর। তোমাদের জানার জন্য বলে রাখি বা মনে রাখার চেষ্টা করবে তোমরা, এখানে এইরকম অঙ্ক যদি থাকে যার উপরে বার থাকবে ওইটা সমান 1 ধরার চেষ্টা করবে। এখানে যদি বি এর উপরে বার থাকতো, সাপোজ এখানে বি এর উপরে বার থাকতো, তাহলে আমরা বি প্লাস বি বার লেখার চেষ্টা করতাম বা লিখতাম। যেহেতু এখানে এর উপরে বার আছে, আমরা তাই এই সূত্রটা লেখার, এর পরিবর্তে এই সূত্রটা লেখার চেষ্টা করব। এই 1 দিয়ে যদি আমরা এটা গুণ করি তাহলে এই বিসি হবে, তাই আমরা এখানে 1 নিয়েছি। আর আমরা জানি 1 সমান এ প্লাস এ বার। এখন আমরা কি করতে পারি? এ বার প্লাস বি প্লাস এসি প্লাস এই বিসি দিয়ে আমরা এইটা দুইটাকে গুণ করতে পারি। গুণ করলে হবে এ বি সি, অর্থাৎ বর্ণমালা সাজিয়ে লিখতেছি। এই এ বি সি গুণ করলাম প্লাস চিহ্ন প্লাস, তারপর হবে এ বার বি সি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব যে কমন নেওয়া যায় কিনা বা সাজিয়ে লেখা যায় কিনা। আমরা এই এবার বিসি আর এবার এসি এটাকে একসাথে সাজিয়ে লিখি। এবি প্লাস এবার বিসি প্লাস এসি প্লাস এ বি সি আমরা সাজিয়ে লিখলাম। এখন যদি আমরা কমন নেই, এখান থেকে এবার আর এবার কমন যায়, তাহলে এ বার, তাহলে আমাদের থাকতেছে এখানে যেহেতু এবার কমন নিচে থাকে 1 প্লাস এখানে থাকতেছে আমাদের সি, এই সি প্লাস এখান থেকে আমি কমন নিব এসি, থাকবে এখানে 1 প্লাস থাকবে সি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা সূত্র জানি, সূত্র শিখছি এ প্লাস 1 সমান হচ্ছে 1। এই সূত্রটা আমরা জানি, এই সূত্রটা আমরা যোগের ক্ষেত্রে শিখছি। ঠিক একইভাবে এখানে 1 প্লাস সি সমান হবে 1, তার মানে এ বি ইন্টু 1 প্লাস এসি ইন্টু 1। এখন আমরা লিখতে পারি এ দিয়ে এটাকে গুণ করলে হবে এবার বি প্লাস এসি। এটা হচ্ছে এই অঙ্কের বা এই প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই প্রশ্নের এই সমাধানটা বুঝতে
500। আমরা আরেকটা ডাক লিখছি, এই ডাকটাও রাজশাহী বোর্ড, রাজশাহী 2019 সালে আসছে। আমরা অঙ্কটার যদি সমাধান করি তাহলে আমরা করতে পারি, আমরা এ ডাবল বার সমান সূত্র জানি এ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে এম প্লাস আর প্লাস এস হোল বার অর্থাৎ ডাবল বার, আমি কালো মার্কার দিয়ে যে অংশটুকু নির্দেশিত করেছি হোল বার, এটা সমান আমরা লিখতে পারি এ বার, এই ডাবল বার সমান যেরকমই লিখতে পারি, এই হোল বার সমান আমরা এটা লিখতে পারি এম প্লাস আর প্লাস এস প্লাস, আর এখানে আমরা এই বারটাকে ভেঙে আমরা শিখছিলাম এ বি হোল বার সমান এ বার প্লাস বি বার, এই সূত্রটা আমরা শিখছি। আমরা এখানেও অর্থাৎ এম বার ইন্টু আর বার ইন্টু এস বার হোল বার, এটাকে আমরা ভাঙবো, ভাঙলে হবে এম বার প্লাস আর বার প্লাস এস বার। আমি এখন এই বারটাকে ভেঙে আলাদা আলাদা ডাবল বার দিলাম, অর্থাৎ এম ডাবল বার, আর এখন উপরের যে নীল কলম দিয়ে নির্দেশিত করছি বার, এই বার পুরাটাই থাকবে। এখন আমরা যদি লিখি এম প্লাস আর প্লাস এস প্লাস, আমরা জানি এম ডাবল বার অর্থাৎ এ ডাবল বার সমান এম ডাবল বার সমান এম প্লাস আর প্লাস এস, আর হচ্ছে হোল বার। এখন আমরা এই পুরাটাকে অর্থাৎ আমরা যদি এম প্লাস আর প্লাস এস, এম প্লাস আর প্লাস এস, এটাকে যদি আমরা এ মনে করি দুটাকেই, এই যে এ প্লাস এ সমান আমরা জানি এ, তার মানে এটা যদি এ হয় তাহলে এখানে হবে এম প্লাস আর প্লাস এস, এই হলো বার, তার মানে এটার থেকে কমন নিছি, এই এম প্লাস আর প্লাস এস যদি কমন নিই, কমন নিলে এম প্লাস আর থাকে 1 ইন্টু 1, তার মানে 1 দিয়ে গুণ করলে 1ই হবে, হবে এম প্লাস আর প্লাস এস। এটা হচ্ছে এই প্রশ্নের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই জানাবে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবে, প্রয়োজনে 2-1 বার ভিডিওটা দেখার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে আরেকটা ডাক লিখছি, সেটা হচ্ছে সিলেট বোর্ড, সিলেট বোর্ড 2019 সালে আসছে। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা সূত্র জানি এ বি বার সমান এ বার প্লাস বি বার। আমরা এ বি সি হোল বারকে যদি আমরা ভাঙি তাহলে আমরা প্রাচীন দিয়ে ভাঙবো, এ বার প্লাস বি বার প্লাস সি বার, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখতেছি। আর আরেকটা সূত্র আমরা জানি এ প্লাস বি হোল বার সমান হচ্ছে এ বার ইন্টু বি বার। এখন আমরা এই অংশটাকে যদি আমরা ভাঙি এ প্লাস বি প্লাস সি হোল বার, এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা লিখতে পারি এ বার বি বার সি বার। এখন আমরা দেখতে পারি লেখার ক্ষেত্রে এই এ বি এ বার বি বার সি বার, এটা এই এর সাথে একবার গুণ হবে, এটার সাথে একবার গুণ হবে, এই এ বার সি বার একবার গুণ হবে এটার সাথে, আরেকবার গুণ হবে এই বি এর সাথে, এই বি এর সাথে আরেকবার গুণ হবে এই সি এর সাথে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গুণ করতেছি, তাহলে এ বার এ ডাবল বার বি সি প্লাস প্লাস চিহ্ন বর্ণমালাগুলো সাজিয়ে লিখতেছি, এবার বি বার বি ডাবল বার মানে বি বার ইন্টু বি বার সি বার প্লাস এবার বি বার সি বার সি বার। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার বি বার সি বার, এই বার চিহ্নটাকে একবার এ বারের সাথে গুণ করছি, আবার প্লাস চিহ্ন দিয়ে বি বারের সাথে গুণ করছি, আবার সি বারের সাথে গুণ করছি। গুণ করার পরে আমরা দেখতে পাচ্ছি আমরা একটা সূত্র জানি, এখানে এ ইন্টু এ বার সমান হচ্ছে এবার, এবার আমরা জানি এবার এখানে বি সি হবে
সরি সিবার সিবার ঠিক অনুরূপভাবেও এখানে প্লাস, এবার এই দুটো সমান হচ্ছে বি বার সি বার প্লাস, এবার বি বার এই সি ইন্টু সি বার সমান হচ্ছে সি বার। এখন আমরা সবগুলোর থেকে সি বার যদি কমন নিই তাহলে হবে এ বার বি বার সি বার, কমন নিলে 1 প্লাস 1 প্লাস হচ্ছে 1। আমরা এবার বি বার সি বার ইন্টু এই দুইটা 1 সমান একটা 1 প্লাস হচ্ছে 1, আবার এই দুইটা সমান আমরা জানি 1 প্লাস 1 সমান হচ্ছে 1, অর্থাৎ এক যোগ করলে 10 হয়, 10 এর মান বাইনারিতে 2, 2 এর মান 10, 10 এর 1 হবে আর 0 হবে, ইন্টু এটা ইন্টু 1, তার মানে আমরা লিখতে পারি এবার বি বার সি বার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা সিলেট বোর্ড 2019 সালের বোর্ড কোশ্চেনে আসছে। অঙ্কটা তোমরা ভালোভাবে দেখবে আশা করি এবং বোঝার চেষ্টা করবে। এইটা হচ্ছে আমাদের, অর্থাৎ এবার বি বার সি বার এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে 3টা অঙ্ক আমরা আজ সমাধান করলাম, এই অঙ্কগুলি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, যেহেতু বোর্ড কোশ্চেন হিসেবে আসছে। তোমরা এই অঙ্ক 3টা ভালোভাবে করার জন্য চেষ্টা করবে এবং সূত্রগুলো আবারও পড়ে ভালোভাবে বুঝে এবং মুখস্থ করার চেষ্টা করবে। এই শুভকামনায় তোমাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হুম।